নমস্কার বন্ধু, আমি সুতপা। তা ব্লগটা এখান থেকে শুরু করছি। প্রভুর আশীর্বাদ নিয়ে নিন সন্ধেবেলা সবাই। আর আমি এই যে মন্দির খুলেও গেছে, মানে 32 হয়ে গেছে, 2 মিনিট আগেই খুললো। তা চলুন মহামায়াকে দর্শন করাবো, আর অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন। আর সকালবেলা আমি আরতির ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন একটু। আর সকালে এখন সন্ধেবেলার এই আরতির ভিডিও দেবো, আর অবশ্যই তাপটি মাথায় নিয়ে নিন। আমি সেটাই দেখাবার জন্য চেষ্টা করি। আবার কোনো দিন কেমন হয়, একটু মন্দিরের টাইম একদম এদিক ওদিক হয় না, একই টাইম। মানে কোনো দিন কোনো কিছুর জন্য ওদের টাইম এদিক ওদিক হয় না। যে টাইমে মন্দির খুলে যখন যেটা হয় সেটা সেই টাইম মতো। তাই একটু এদিক ওদিক হলে আর হয়তো দেখতে পাওয়া যায় না। তাই আমাকে নিজেতে সেই টাইমে যেতে হয়, কিন্তু অনেক সময় পারি, অনেক সময় পারি না। আমি তো বলেইছি যে আমি সংসারী মানুষ, কিন্তু চেষ্টা করি। তা চলুন। দেখুন রাস্তাঘাট ফাঁকা, আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বিশ্বাস করুন। আমি আজকে সোয়েটারও পরেছি, আবার চাদরও গায়ে দিয়েছি, এতটাই ঠান্ডা, কাঁপছিলাম ঘুম থেকে উঠে সন্ধেবেলা। আর আপনাদের কার কোন জায়গায় কেমন ঠান্ডা পড়েছে যদি আমাকে বলেন। এই যে চলে এলাম। এই ঢাকের আওয়াজটা শুনতে অদ্ভুত লাগে, তাই না বন্ধুরা? আপনাদের কেমন লাগে আমার কমেন্টে জানাবেন। কিন্তু আমার ঢাকের আওয়াজটা এত ভালো লাগে যে কি বলবো, খুবই সুন্দর লাগে। আর চলুন, খুব সুন্দর লাগছে। দেখুন যে ছোট মায়ের মন্দির, ছোট মায়ের মন্দিরে আরতি চলছে। সন্ধ্যেবেলায় এর থেকে ভালো কিছু হয় না আমার মনে হয়। যাই হোক, আপনারা দর্শন করুন। দর্শন করুন। মা হলুদ শাড়ি পরেছেন, অদ্ভুত সুন্দর লাগছে মাকে। আসলে এত ঠান্ডা, বিশ্বাস করুন আমার হাতগুলো কাঁপছে। দেখুন ঠাকুরেরও মাথাটা কিন্তু দেখা যায়, দেখুন আপনারা ভালো করে মূর্তিটা। তা আপনারা আমার সঙ্গে থাকুন। এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকাল সন্ধে মহামায়ের আরতি আমি দেখাবো। আর আপনারা আমার সঙ্গে থাকুন। ঘুমোবার আগে, ঘুমোবার পরে মহামায়াকে দেখে উঠতে পারবেন আমার চ্যানেলে। তাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। ভালোবাসা দেবেন, ভালোবাসা নেবেন। তা বন্ধু এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। সুতরাং সঙ্গে থাকুন।